সুন্দর মাখন রাস্তা, ডান দিকে সুন্দর একটা সানসেট হচ্ছে, রাস্তাটা শুধু দেখো দারুণ লাগছে। সো গুড মর্নিং গাইজ, সবাই ঘুম দিয়ে উঠলাম আর উঠতে পারিনি, সাথে সাথে ব্যক্তি দিয়ে দিয়েছে। মাত্র 7টা বাজে এখন, তো চাটা খেয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। সো গাইজ এখন এখানে ব্যাগ গোছাগুছি চলছে, কেননা ব্যাগ গুছিয়ে ব্রেকফাস্ট করে সবাই বেরিয়ে যাব। Yeah, came through flexing cause they know I got the sauce. Got the presents on me, I can't ever take it off. That's why I came. কালকে রাত্রেবেলায় এই জায়গাটা আচমকা ভয় পেয়ে গেছিলাম উঠতে গিয়ে। এই জায়গাটা দিয়ে প্রচুর খারাপ জায়গাটা, চাকা স্কিড করছে, ইঞ্জিন গাড়ি বাঁধলো। তো নিচে চলে এসেছি, পিউরা এখান দিয়ে নামছে। একটা ছোট্ট গ্রামের সামনে এসে দাঁড়ালাম, আর এখান থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দর লাগছে, যারা নিচে দিয়ে রাস্তাটা নেমে আসছে। ওয়েলকাম টু ইয়াংমাকুম ভিলেজ ট্যুরিজম। ওকে, থ্যাংক ইউ। রাস্তা কি এবার ভালো হবে? এখন তো মনে হচ্ছে রাস্তাটা মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। সূর্য উঠেছে, তাহলে কি কুয়াশা সরবে কি কুয়াশা? বাড়ি যেতে যেতে গিয়ে একটা সুন্দর নজারা দেখতে পাবো। ভিউটা খুব সুন্দর, একটা দুর্দান্ত ভিউ লাগছে। পাহাড়গুলো পুরো শুকনো পাহাড়, হ্যাঁ, মাঝখানে কিছুটা সবুজ রয়েছে, বাদ বাকি পুরোটাই শুকনো। এক এক জায়গায় এক এক রকম পাহাড়ের রূপ। রাস্তাটা শুধু দেখো দারুণ লাগছে। সামনে একটা স্পিড ব্রেকার, ব্রেক করে দিল স্পিডটা। তো আমরা চারখোল দিয়ে অনেকটাই চলে এসেছি, আর সেবক রোডে ওঠার আগে পাম্বু ভিউ পয়েন্ট দেখেই উঠবো। আর রাস্তাটা দেখো, দুর্দান্ত একটা রাস্তা। একটু তোকে ফেলে দিতে। রোদ উঠেছে, ফুল ফুটেছে, ছাতিম তলাইকে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। আমার বউ নামতে পারছে না, কারণ ওর একটু হাইটটা শর্ট, কিছু মনে করো না কেউ। আর এখানে যে দাঁড়ালাম তার কারণ নিচের ভিউটা দেখো, কি দুর্দান্ত লাগছে ভিউটা। আর সামনের ভিউটা দেখো, ও এটা পাহাড়ের একটা টপ, হেভি লাগছে। তো আমরা এখন চলে এসেছি পাম্বু ভিউ পয়েন্টে। তো এখানে একটু গাইডটা দাঁড় করিয়ে ভিউ মজা নেবো, কী কী ভিউ দেখা যায় কি না দেখা যায়। চলো যাই। আমরা এখন আছি পাম্বু ভিউ পয়েন্টে। তো বাড়ি ফেরার পথে এই ভিউ পয়েন্টটা পড়ে। আমাদের যে রাস্তাটার কথা বলেছিলাম ওই রোড দিয়ে এসেছি, রোডটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর নিচের ভিউটা যেহেতু কুয়াশা আছে, কি বলবো, আমাদের কপালটাই খারাপ, কুয়াশার জন্য সেরকম কোনো ভিউ দেখতেই পাইনি। দুর্দান্ত একটা ভিউ হতো না হলে এখান দিয়ে। বলতে পারো এটা একটা ছোটো পার্ক টাইপের। ওই যে অত পর্যন্ত যাবে, আমরা ওখানে যাচ্ছি না, যেহেতু আমাদের সাথে লাগেজ রয়েছে, এত নিয়ে হাঁটাচলা করতে ঠিক ইচ্ছা হচ্ছে না। ওইদিকে রয়েছে ঘুরে ফিরে, এদিকে নিচেও নামা যায়, এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচেও নামতে পারবে। এখানে তিস্তা নদী দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো না, আমি জুম করে দেখাচ্ছি। তিস্তা নদী কুয়াশা সত্যি কুয়াশা দারুণ দুর্দান্ত একটা ভিউ আসছে, দুর্দান্ত। সো বন্ধুরা, আমরা কিন্তু পাহাড়ের নিচে নামা শুরু করে দিয়েছি। আর পাম্বু ভিউ পয়েন্ট দিয়ে আমরা কালীঝোড়া হয়ে সেবক রোডে উঠবো। আর এখান থেকে কালীঝোড়া দেখাচ্ছে 12 কিলোমিটারের মতো। এই রাস্তার কাজ হচ্ছে, পাম্বু ধরার পর দিয়ে 5-6 কিলোমিটার রাস্তাটা পুরোই খারাপ, মানে হাত ব্যথা হয়ে গেছে আস্তে আস্তে চালাতে চালাতে। আর ডাউন হিল যাচ্ছিলাম,
সব লোড এসে হাতে পড়ছে, হাত পুরো মানে ব্যথা করছে। আর আমরা অনেকটাই নিচে নেমে গেছি, সেবক রোড আমরা দেখতেও পেয়ে গেছি নিজের চোখে। আর ঢালু কি রাস্তাটা, প্রচুর ঢালু। আমরা তিস্তার পাশ দিয়ে যাচ্ছি, আর বাঁদিকে আমাদের করোনেশন ব্রিজ ক্রস করে আমরা সোজা শিলিগুড়ির দিকে বেরিয়ে গেলাম। 1 বছর আগে স্মৃতির কথা মনে পড়ে গেল এই রাস্তায় এসে, সেই 0 পয়েন্ট গুরুর মার। আর ডান দিকে আমাদের রয়েছে সেই বিখ্যাত সেবক কালীবাড়ি মন্দির। জয় মা। আমাদের বাঁ দিকের ভিউটা শুধু দেখো কি লাগছে। হ্যাঁ, তো সাইডে একটা পেট্রোল পাম্প দেখলাম, এখানে তেল ভরে নিলাম। 1220 টাকার তেল ঢুকলো। তো এখন টান শিলিগুড়ি বেরিয়ে যাবো। সত্যি পাহাড়কে ছাড়িয়ে নিচে চলে আসলাম, আর খুব খারাপ লাগছে। কেননা এতদিন 3টে দিন যেভাবে পাহাড়ে কাটালাম, খুব ভালো মানে সময় কাটিয়েছি একসাথে সবাই। বাড়িতে যেতেই হবে, তা মনকে মানিয়ে চলছি এখন। পিউরও খুব খারাপ লাগছে, আমারও খুব খারাপ লাগছে। সবার মুখ মানে আজ আসার সময় যে এক্সাইটমেন্টটা ছিল সেটা এখন আর নেই। এখন যেতে হবে তাই যাচ্ছি, এরকম একটা ব্যাপার। এখানে গাড়ি থামিয়ে দাঁড়ানো মানা আছে, তার কারণ বন্য জীবজন্তু যখন তখন বেরিয়ে আসতে পারে। আর কিছু কিছু জায়গায় লেখা ছিল যে এলিফ্যান্ট ক্রসিং জোন, তো সেই হিসেবেই আর কি এই ওয়ার্নিংগুলো দেওয়া। শিলিগুড়ি 10 কিলোমিটার, এনজিপি 13 কিলোমিটার, বাগডোগরা 22 কিলোমিটার। শিলিগুড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া কারোরই কিছু হয়নি। আর ওয়েদারটা খুবই মেঘলা একটা ওয়েদার। আর আমাদের ডাক দিয়ে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক। তো আমাদের চিকেন কষা রুটি, আমার জ্যাকের, আমাদের ফ্রাইড রাইস আর চিকেন কষা চলে এসছে। তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, বেশি কথা বলবো না তোমাদের। বাড়ি ফেরার পথের ফার্স্ট টোল প্লাজা। তো আমরা কিষানগঞ্জ ঢুকে গেছি। আর এখান থেকে হোটেলের ডিস্টেন্স দেখা যায় 126 কিলোমিটার। ঘড়িতে বাজে 7:22। দেখি কতক্ষণ কি লাগে। আর তার আগে যদি অন্য কোনো হোটেল পেয়ে যায় তো সেখানে থেকে যাবো, কেননা সকাল দিয়ে গাড়ি চালাচ্ছিল। প্রথমে তো ভেবেছিলাম শিলিগুড়িতে থাকবো, তো তারপরে ভাবলাম না থাক, একটু আগিয়েই থাকি। তো বন্ধুরা, আমরা তখন NH-27 ছিলাম, আর লেফট টার্ন নিয়ে আমরা এখন উঠে যাব NH-12-এ। আমরা NH-12-এ উঠে গেছি। আর সামনে দেখাচ্ছে মালদা 123 কিলোমিটার, রায়গঞ্জ 24 কিলোমিটার। NH-12-এ ওঠার পরে এত সুন্দর মাখন রাস্তা, আর রায়গঞ্জ মাত্র 28 কিলোমিটার বাকি। গাড়ি চলছে নন স্টপ, চলে যাচ্ছে, এত মাখনের মতো রাস্তা। তো আমরা ন্যাশনাল 12 ছেড়ে নিচে রায়গঞ্জের দিকে নেমে গেলাম। কোনো হোটেল পাই নাকি দেখি কত কি বলে, গিয়ে কথা বলে দেখি। পার্কিংটা করে নি গাড়িটা। সো গুড মর্নিং। আর কালকে এত ঢুকেছিলাম, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম যে ভিডিও করিনি। সোজা গাড়ি ঢুকিয়ে খেয়ে দিয়ে ঘুম। আর এখন হইতে বাজে 9:30, ঘুম দিয়ে উঠলাম। রাইড আমাদের বাকি 350 কিলোমিটারের মতো। তো ব্রেকফাস্টটা করেই বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট দিয়ে গেছে, এই যে ডিম টোস্ট আর সস দিয়ে গেছে। তো এটা খেয়ে বেরিয়ে যাবো। আর গুছাক, চলো খেয়ে নিই। সো আমাদের পুরোপুরি লাগেজ বেরো কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে বেরোবো। তো এটা ছিল আমাদের কালকে রাতের আস্থানা। আর এই হোটেল দিয়ে প্রায় 3-4 কিলোমিটার গিয়ে তারপরে হাইওয়ে পড়বে আমাদের।
সার্ভিস লেন দিয়ে যাচ্ছি NH-12 উঠবো বলে। তোমাদের একটা কথা বলে দিই, আমরা যে হোটেলে আজকে ছিলাম সেই হোটেলে পার রুম 1175 টাকা করে নিয়েছে। রুম তো দেখতে মোটামুটি ভালোই ছিল রুম। আর সামনে ছাপড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ, হেলমেট নেই, কিচ্ছু নেই। এরা ছাপড়ি এর জন্যই তো মরে এরা। ব্যাগের রেন কভারটা একটু লুজ হয়ে গেছে, সেটা ঠিক করছে। আর আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম 11টার সময়, এখন বাজে 11:42। 11:42 মানে কত, 42 মিনিটে প্রায় 44 কিলোমিটার আমরা রাইড করে ফেলেছি। গাড়ি 80-90, 100 এরকমই চলছে, কোনো দাঁড়ায়নি কোনো জায়গায়। এই 40 মিনিট পরে দাঁড়ালাম এখন। সো গাইস, এখানে কালিয়াচক পর্যন্ত পুরো জ্যাম দেখো। ওদিক দিয়ে কোনো বাইক কেন, কোনো মাছি বেরোতে পারবে না, এত গাড়ি মানে। আর আমাদের এই পাশে লাগেজ নিয়ে তো যেতেই পারবো না ভাই, একটু সাইডে যা। তাই আমি আপলাইনে আসলাম, আপলাইন দিয়ে সাইডে করে আস্তে আস্তে চালিয়ে যাচ্ছি। ততক্ষণে এই জ্যাম ছাড়বে তার ঠিক নেই। জ্যামের অবস্থা দেখো। আরে বাস উল্টো দিক দিয়ে অ্যাম্বুলেন্স, এদিকে বাস, পুরো ঝাড় বাস, এক ঝাড়। ফাইনালি মার্কেট এরিয়াটা ছাড়ালো, জ্যামটা কাটলো। এখন একটু মানে শান্তিতে গাড়ি চালাতে পারছি। জ্যামে গরম লেগে গেছিলো পুরো। তারপর জ্যাকেট পরা গরমও আছে আজকে ভালো। এতদিন ঠান্ডায় ছিলাম তো বুঝতে পারিনি, আজকে এখন বুঝতে পেরেছি যে কী গরম পড়ছে। উফ। আর ফারাক্কা মাত্র 6-7 কিলোমিটার বাকি আছে। তো আমরা এখন যাচ্ছি ফারাক্কা রেঞ্জের উপর দিয়ে। আর তোমাদের ফারাক্কার ভিউটা একটু ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ ব্যাস, পুরো দিতে হবে না। তো ফিল আপটা করে নিলাম, কেননা তেল একদম রিজার্ভে করে গেছিলো। মুখচোখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা ফার্স্টে গরমও লাগছে। সো রাস্তার সাইডে একটা ধাবা দেখলাম, থেকে বহরমপুর বাইপাস মাত্র 32 কিলোমিটার বাকি। আদিতি ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করে লাঞ্চটা কমপ্লিট করে তারপরে আবার এরকম খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন বেরিয়ে যাবো। কোথায় দাঁড়ানো নেই, কারণ লাঞ্চ কমপ্লিট। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাদের অশোকনগর ঢুকতে হবে। তো আমরা এখন ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। নদিয়া জেলায় ঢুকে গেছি। সামনে বোর্ডটা আনো ছিল সুস্বাগতম টু নদিয়া। আর আমাদের ডান দিকে সুন্দর একটা সানসেট হচ্ছে, এই দেখো। আর ঘড়িতে বাজে 4:44। আমরা কৃষ্ণনগরের খুব কাছাকাছি রয়েছি। আর যেতে যেতে রাস্তার বাঁ দিকে বুড়ির পুরানো দেখতে পাচ্ছি, বুড়ির ডালা পুরানো, ওই যে দেখতে পাচ্ছ। বন্ধুরা, ঘড়িতে বাজে 6:51। আমরা চলে এসেছি রানাঘাট। আর এখান থেকে কল্যাণী মাত্র বাকি 25 কিলোমিটার। আর কল্যাণী দিয়ে আমাদের বাড়ির ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। তার মানে আর মোটামুটি 51 কিলোমিটারের মতো রাইড বাকি আছে। 5টা দিন খুব ভালো সময় কাটালাম, খুব ভালো আড্ডা হলো, ঘুরতে গেলাম। খুব মিস করছি সব কিছু, তোমাদেরও মিস করব। আমাদের এরকম রাইড কন্টিনিউ মাঝে সাঝে হতেই থাকবে। সেহেতু চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও, রিকোয়েস্ট তোমাদের কাছে এটা। আর যেটা খারাপ লাগবে সেটাও বলো, যেটা ভালো লাগবে সেটাও বলো।